নমস্কার সকলকে। আজ আমি বানাবো কেক। তো এই কেকটা আমি বিনা ময়দা দিয়ে আর বিনা বেকিং সোডা আর খাবার সোডা দিয়ে বানাবো। তো তার জন্য প্রথমে কি করব, একটা পাত্রের মধ্যে 1 কাপ চিনি আর 2 কাপ সুজি দিয়ে সেটা ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর একটা পাত্রের মধ্যে সেটা ঢেলে দিয়ে তার মধ্যে একটা আমি আমকে যে পাল্পটা সেটা বের করে রেখে দিয়েছিলাম, আমের শাঁসটা এবার ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নেব। তারপরে আমি নর্মাল রুম টেম্পারেচারে দুধ রেখে দিয়েছিলাম, সেটা অল্প অল্প করে দেব আর মিক্স করব। এরকমভাবে অল্প অল্প করে দিতে থাকতে হবে আর মিক্স করতে থাকতে হবে। একবারে পুরোটা দেবেন না, এরকমভাবে অল্প অল্প করে দেবেন আর মিক্স করে নেবেন। দুধ আমার লেগেছে 1 কাপ মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ সাদা তেল। এবার তেলটাও এই ব্যাটারের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে ব্যবহার করছি ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু আর কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে টুটি ফ্রুটিও দিতে পারেন। এবার একটা ইনো, যে কোনো ফ্লেভারের ইনোই আপনারা ব্যবহার করতে পারেন, সেটা আমি দিয়ে দেবো। 1 কাপ সুজির জন্য একটা ইনোই যথেষ্ট। এবার ইনোটা যেন অ্যাক্টিভেট হয়ে যায় সেই জন্য এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম, যাতে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। ইনোটা দেওয়ার পর আর এরকমভাবে বাইরে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটা বেক করার জন্য দিয়ে দিতে হবে। এবার একটা কেক টিনের মধ্যে আমি আগের থেকে ময়দা লাগিয়ে রেখে দিয়েছিলাম, এবার ওর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেব। এবার উপর থেকে ডেকোরেশনের জন্য কাজু আর আলমন্ড বাদাম আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে এরকম একটা গোল রিং দিয়ে আমি গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার আস্তে করে অতি সাবধানে এটা দিয়ে কিছুক্ষণ বেক হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় আধা ঘন্টা পর এটা দেখুন একদম ক্লিন বেরিয়ে চলে আসছে চাকুটা, তার মানে এটা আমার হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে এটা ডিমোল্ড করে নেব। সাইডগুলো দেখুন অতি সহজেই একদম আলগা হয়ে গেছে। আপনার যদি ভালোভাবে বেক হয় তাহলে এত সুন্দরভাবে আলগা হয়ে যাবে। এবার একটা প্লেট নিয়ে এটাকে উল্টে ডিমোল্ড করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে, দেখে বোঝাই যাবে না যে আমরা বিনা বেকিং সোডা দিয়ে বানিয়েছি আর বিনা ময়দাতে, বিনা ওভেনে, একদম বাড়িতে গ্যাসের মধ্যে আপনারা এত সুন্দর, এত স্পঞ্জি আর সফট কেক বানিয়ে ফেলতে পারেন। তো ঝটপট বাড়িতে বানিয়ে খেয়ে বলুন আমাকে কেমন হয়েছে।